আজকে আমরা ফিজিক্যাল সায়েন্সের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করব। 1 নম্বর দাগে আছে ঠিক উত্তরটি নির্বাচন করো। একের একে আছে নিচের যেটি গ্রিন হাউস গ্যাস তা হলো। ক নম্বর দাগে আছে N2, খ নম্বর দাগে আছে O2, গ নম্বর দাগে আছে N2O আর ঘ নম্বর দাগে আছে H2। এখানে সঠিক উত্তরটা হবে N2O। 2 নম্বর দাগে আছে 1.2 কোশ্চেনটা হলো যেটি গ্রিন হাউস গ্যাস এবং যার জলীয় দ্রবণ আম্লিক সেটি হলো। ক নম্বর আছে CH4, খ নম্বর আছে N2O, গ নম্বর আছে CO2, ঘ নম্বর আছে CFC। এখানে সঠিক উত্তরটা হবে N2O। 1.3 দাগে আছে যে গ্যাসটি ওজোন স্তরের ক্ষতি করে না সেটি হলো। ক নম্বর দাগে আছে N2, খ নম্বর দাগে আছে N2O, গ নম্বর দাগে আছে NO, ঘ নম্বর দাগে আছে NO2। এখানে সঠিক উত্তরটা হবে ক নম্বরটা N2। তারপরে 2 নম্বর দাগে আছে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। কি বলছে 2.1 এর কোশ্চেনটা, বায়ুমণ্ডলের গ্রিন হাউস গ্যাস একটি স্তর আছে বললেই গ্রিন হাউস গ্যাস এফেক্ট ঘটেছে, এটা সত্য হবে। তারপরে 2.2 ফসিল ফুয়েল পোড়াবার ফলে সৃষ্ট কার্বন ডাই অক্সাইড গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রধান কারণ, এটাও কোশ্চেন সত্য হবে। তারপরে 2.3 পৃথিবীর বায়ুমণ্ডলের প্রধান উপাদান গ্যাস দুটি গ্রিন হাউস গ্যাস নয়, এটা মিথ্যা হবে। 2.4 উক্ত মাটি যে ইনফ্রারেড রশ্মি ছেড়ে দেয় তার তরঙ্গদৈর্ঘ্য সূর্য থেকে আগত ইনফ্রারেডের তরঙ্গদৈর্ঘ্য চেয়ে কম, এটা মিথ্যা হবে। 2.5 আছে কম শক্তির অতিবেগুনি রশ্মি শোষণ অজানা অণু অক্সিজেন অণু ও অক্সিজেন পরমাণু ভেঙে যায়, এটা সত্য হবে। 3 দাগে আছে সংক্ষিপ্ত উত্তর দাও। 3.1 আছে গ্লোবাল ওয়ার্মিংয়ের দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। অ্যান্সারটা হলো গ্লোবাল ওয়ার্মিংয়ের দুটি ক্ষতিকারক প্রভাব হলো 1 নম্বর গড় উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ুর পরিবর্তন। গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, ফলস্বরূপ পৃথিবীর তাপীয় ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। এছাড়াও মেরু অঞ্চলে গলছে ও সমুদ্র জলের উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। 2 নম্বর আছে জীববৈচিত্র্যের উপর প্রভাব। গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে জীববৈচিত্র্যের বিপন্ন হচ্ছে, দাঁড়ি ভবিষ্যতে অসংখ্য প্রাণী ও উদ্ভিদ চিরতর হারিয়ে যাবে। তারপরে 3.2 এর কোশ্চেনটা হলো গ্রিন হাউস এফেক্ট না থাকলে পৃথিবীতে প্রাণ সৃষ্টির উপযুক্ত উষ্ণতা সৃষ্টি হতো না, যুক্তিসহ সমর্থন করো। এর অ্যান্সারটা হলো গ্রিন হাউস গ্যাসগুলির বায়ুমণ্ডলের একটি আবরণ সৃষ্টি করে যা সূর্য থেকে আগত অবলোহিত আলোকরশ্মিকে ভূপৃষ্ঠ থেকে ফলিত করে মহাশূন্যে ফিরে যেতে দেয় না, দাঁড়ি ফলে ভূপৃষ্ঠের এবং তাপ সংলগ্ন বায়ুমণ্ডলের এমন একটি উষ্ণতা সীমার মধ্যে উপ্ত থাকে যা জীবজগতে বেঁচে থাকার পক্ষে অনুকূল। দাঁড়ি বায়ুমণ্ডলের গ্রিনহাউস গ্যাসগুলি না থাকলে ভূপৃষ্ঠ থেকে বিকিরিত অবলোহিত রশ্মি মহাশূন্য বিলীন হয়ে যেত। সেক্ষেত্রে বায়ুমণ্ডলের উষ্ণতা 30 ডিগ্রি সেলসিয়াস -30 ডিগ্রি এ গিয়ে দাঁড়াতো। দাঁড়ি বলা বাহুল্য যে এই শীতল পরিবেশে ব্যাকটেরিয়া ও বিশেষ কিছু জীবাণু ছাড়া কোনো প্রাণী ও উদ্ভিদের জীবন ধারণ সম্ভবত হতো না। দাঁড়ি ফলে পৃথিবীতে জীবের অস্তিত্বই লোপ পেত। তারপরের কোশ্চেনটা হচ্ছে 3.3 কোশ্চেনটা হচ্ছে ওজোন স্তরের ক্ষতি হলে জীবজগতের যেসব ক্ষতি হবে তার দুটি উল্লেখ করো। উত্তরটা হলো ওজোন স্তর ধ্বংসে হওয়ার ফলে জীবজগতে উপর ক্ষতিকারক প্রভাবগুলি হলো। 1 নম্বর মানুষের উপর প্রভাব, ওজোন স্তর ছিদ্র হওয়ার ফলে সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি মানুষের দেহে ও ত্বকে ক্যান্সার সৃষ্টি করে। তারপরে 2 নম্বর হচ্ছে উদ্ভিদের উপর প্রভাব, উদ্ভিদের বৃদ্ধি বিকাশ ও উৎপাদনশীলতা হ্রাস হয়। তারপরে 4 দাগের কোশ্চেনগুলো হলো নিচের প্রশ্ন দুটি উত্তর দাও। 4-1 কোশ্চেনটা হলো কাচের গ্রিন হাউসের
মাধ্যমে বাতাস বাইরের বাতাস তুলনায় অপেক্ষাকৃত গরম থেকে যে কারণে গ্যাসগুলো সেগুলো ব্যাখ্যা করো। উত্তরটা হচ্ছে কাচের গ্রিনহাউসের মাধ্যমে বাতাস বাইরের বাতাস তুলনায় অপেক্ষাকৃত গরম থাকার কারণ। কাচের গ্রিনহাউসের মাধ্যমে বাতাস বাইরের বাতাসের তুলনায় অপেক্ষাকৃত গরম থাকে নিম্নলিখিত কারণগুলি জন্য। 1 নম্বর, সূর্য থেকে আসা দৃশ্যমান আলোকরশ্মি অপেক্ষাকৃত ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মির সাপেক্ষে কাচ তাপস্বচ্ছ বস্তু হিসাবে আচরণ করায় সেগুলো সহজেই কাচের দেওয়ালে ও ছাদ ভেদ করে মধ্যে প্রবেশ করে এবং ঘরের মধ্যকার মাটি ও উদ্ভিদকে উপ্ত করে। 2 নম্বর, ঘরের ভিতরে থাকা মাটি ও উদ্ভিদকে যে তাপীয় বিকিরণ নিঃসরণ করে সেগুলো বৃহৎ তরঙ্গদৈর্ঘ্য সম্পূর্ণ হয়। দাড়ি এই বিকিরণ সাপেক্ষে কাচের তাপ অস্বচ্ছ হওয়ায় সেগুলি কাচ ভেদ করে বাইরে আসতে পারে না। দাড়ি কাচ এই রশ্মির কিছু অংশ শোষণ করে উপ্ত হয় এবং বাকিটা ঘরের ভিতর মাটিতে প্রতিফলিত হয়। তারপরে 4-এর 2 কোশ্চেনটা হলো ওজোন স্তর পক্ষে ক্ষতিকারক এমন একটি গ্যাসের নাম লিখো ও ওজোন স্তরের ছিদ্র হওয়ার প্রকৃত অর্থ কী তা ব্যাখ্যা করো। উত্তরটা হলো ওজোন স্তরের পক্ষে ক্ষতিকারক একটি গ্যাস সিএফসি। ওজোন স্তর ছিদ্র হওয়ার প্রকৃত অর্থ বা কারণ। ওজোন স্তর ছিদ্র হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। 1 নম্বর, ওজোন স্তর ছিদ্র হওয়ার পিছনে NO, N2O ও সিএফসি এর ভূমিকা উল্লেখযোগ্য। 2 নম্বর, বজ্রপাত, অগ্ন্যুৎপাত, আলোক রাসায়নিক বিক্রিয়া, অতিবেগুনি রশ্মির প্রভাবে ইত্যাদি ফলে ওজোন স্তরের বিনাশ হয়। 3 নম্বর আছে রাসায়নিক সারের ব্যবহার ও যানবাহনের ফলে ওজোন স্তরের ধ্বংস হয়।